সম্মানিত হ্যালো দর্শকবৃন্দ, গাইস, আজ আসসালামু আমরা আলাইকুম আপনাদের বন্ধুরা। হজরত অবশ্যই গাউস পাক চ্যানেলটি রাহমাতুল্লাহি সাবস্ক্রাইব আলাইহি করে এবং রাখবেন। তার সময়ের এক অনেক সুন্দর অত্যাচারী ও সুন্দর বিলাসী ভিডিও দেখি। বাদশাহের এমন একটি ঘটনা শোনাব যা শুনে নিশ্চিতভাবে আপনারা বিস্মিত হবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনাদের ভিডিওটি মাঝে শেষ পর্যন্ত অবশ্যই অনেক দেখবেন সুন্দর এবং সুন্দর লাইক করে কথা আপনার হচ্ছে, কিন্তু বন্ধু-বান্ধবদের সাথেও শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইবার করতে বিসমিল্লাহির শেয়ার রহমানির করতে রহিম। ভুলবেন না। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। দর্শকবৃন্দ, হুজুর গাউস আজম রাহমাতুল্লাহি আলাইহির কাছে জ্ঞানের ভাণ্ডার ছিল এবং তার সৎ কাজের প্রশংসা সারা দুনিয়া করত। যারা তাকে মেনে চলত তাদের সম্মান সব সময় দ্বিগুণ হয়ে যেত। আপনার রাহমাতুল্লাহি আলাইহি সব অভ্যেসই খুব ভালো ছিল, কিন্তু একটি বিষয় যা বিশেষ দরবেশী জীবনের অংশ, তা হল আল্লাহ এবং তার রাসূলের প্রতি প্রেম, ইশক রাখা। আপনি রাহমাতুল্লাহি আলাইহি এমন এক আল্লাহর অলি ছিলেন যিনি দুনিয়ার ভোগবিলাস থেকে দূরে থাকতেন। আপনি নিজের পুরো জীবনে এক দিনের জন্যও সে সময়ের বাদশাহের দরজায় কখনো যাননি। আপনার এই বানানো কৃত্রিম কথাগুলো একেবারেই অপছন্দ ছিল। আপনি চাইলে সারা দুনিয়া আপনার কদমে লুটিয়ে পড়তে পারত, কিন্তু আপনি কখনোই এই জিনিসের আকাঙ্ক্ষা করতেন না। দর্শকবৃন্দ, সে সময় বাগদাদে এক বাদশাহের শাসন চলছিল, যে ছিল এক বিলাসী বাদশাহ। সেই বাদশাহ ছিল বড় ব্যভিচারী এবং মদ্যপ বাদশাহ। সেই বাদশাহের মহলে সব সময় মদ এবং কাবাবের মজলিস সাজানো থাকত। দেশের যুবতী নারীরা বাদশাহকে প্রলুব্ধ করত। সেই বাদশাহ এতটাই বিলাসপূজক বা আইয়াশপারস্ত ছিল যে তার প্রতিটা দিন রাত কাটত ভোগবিলাসে। বাদশাহ যদিও ছিল মুসলমান, কিন্তু সে আল্লাহ তাআলা থেকে একেবারেই দূরে ছিল। না নামাজ না রোজা, শুধু তার ধনসম্পদ ও প্রতিপত্তির ওপর তার বিরাট অহংকার ছিল। শেখ আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহির খ্যাতি সেখানে প্রচুর ছিল এবং তার ইজ্জত ও শান দেখে বড় বড় বাদশাহ তার দরবারে সওয়ালি বা প্রার্থী হয়ে আসতেন। সেই বাদশাহ যখন মানুষের মুখে আপনার নামের আলোচনা শুনল, তখন ভাবল, কেননা আমি সবার চোখে ভালো সাজার জন্য শেখ আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বিশেষ দরবারে গিয়ে তাজ বা মুকুট এবং তখ্ত বা সিংহাসন পেশ করে আসি, যাতে আমার বাহবা হয়। সে অনেকবার আপনার দরবারে আসার চেষ্টা করেছিল, কিন্তু আপনি সেই বাদশাহকে আসার অনুমতি দেননি, আর না কখনো আপনি তার দাওয়াত কবুল করেছিলেন। সেই বাদশাহ নিজেকে পথভ্রষ্টতার গর্তে জড়িয়ে নিয়েছিল, দিন রাত ব্যভিচার করত এবং সব মানুষের চোখে ভালো সাজার জন্য আল্লাহর অলি শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহের কাছেও যেতে চাইত। আপনি রহমতুল্লাহ আলাইহে পছন্দ করতেন না যে ব্যক্তি ক্ষমতার শীর্ষে বসে সীমাহীন নির্লজ্জতা ও খারাপ কাজ বাড়িয়ে দিচ্ছে তার সাথে কোনো সম্পর্ক রাখা। বাগদাদের মানুষ বিভ্রান্ত হচ্ছিল। হজরত শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহে অনুভব করলেন যে এই শাসকের উদাসীনতার কারণে মানুষের ঈমান বিপন্ন হচ্ছে, কিন্তু এর থেকে বাঁচানোর জন্য কেউই ময়দানে আসতে চাইত না, কারণ সেই বাদশার ক্ষমতা অনেক বেশি ছিল। আর কেউ যদি তাকে ভুল কাজ থেকে বারণ করত, তবে সে তাকে হত্যা করিয়ে দিত বা জেলে পুড়িয়ে দিত। মানুষ তার হুকুম মানতে প্রস্তুত ছিল এবং তার কথা মতো নিজেদের গলাও উড়িয়ে দিত, কিন্তু তার হুকুমের বিরুদ্ধে কখনোই যেত না। একদিন আপনার কাছে খবর পৌঁছালো যে সেই বাদশা অত্যাচারের সীমা ছাড়িয়ে গেছে। সে নিজে তো সারা রাত নেশায় ডুবে থাকে, ব্যভিচার করে এবং মানুষের ওপর এই জুলুম বাড়িয়ে দিচ্ছে যে সে গরিবদের গাধার মতো ব্যবহার করে। দর্শকবৃন্দ, আপনার খুব রাগ হলো। আপনার এই অনুভূতি উৎসাহে পরিবর্তিত হলো। একদিন আলমে ইসলামের জ্ঞানের কেন্দ্র বাগদাদ শহরে দাঁড়িয়ে আপনি মানুষদের উদ্দেশ্য করে বললেন, হে লোক সকল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দ্বীনের দেওয়ালগুলো একের পর এক ভেঙে পড়ছে এবং তার ভিত্তিগুলো ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। হে জমিনের বাসিন্দা, এসো, যা পড়ে গেছে তাকে মজবুত করি, যা ভীত হয়ে গেছে তাকে সংশোধন করি। এই কাজটি একজনের দ্বারা সম্পূর্ণ হয় না, সবাইকে একসাথে কাজ করতে হবে। এসো, সবাই মিলে কাজ করি, খারাপের এই কাজগুলো থামাই। হে সূর্য, হে চাঁদ, একদিন তোমরা সবাই এসো। এটা এমন এক তেজস্বী ভাষণ ছিল যে মানুষজন নিজ থেকেই আপনার কাছে আসছিল। দূর দূরান্ত থেকে আসা মানুষ আপনার এই কালাম শুনছিল। আপনার বক্তব্য শুনে এমনিতেই দিলের অবস্থা বদলে যেত। আর যখন আপনি বললেন যে আমাদের খারাপ কাজ থেকে বাঁচতে হবে এবং খারাপ কাজগুলো বন্ধ করতে হবে, তখন হুজুর গস আজম রহমতুল্লাহ আলাইহির কণ্ঠে সাথে জনগণ তাদের কণ্ঠ মেলালো এবং বলল যে আমরা আপনার সাথে এই খারাপ কাজ বন্ধ করব। এবার এই খবর পৌঁছালো সেই বাদশার কাছে যে শাহেনশাহে বাগদাদ এক বিরাট ইজলাস বা মজলিস করেছেন, যেখানে সেই বাদশার বিরুদ্ধে কথা বলা হচ্ছে, অর্থাৎ তার বিরুদ্ধে মানুষকে উস্কে দেওয়া হচ্ছে। আপনি উস্কে দিচ্ছিলেন না,
কেবল খারাপ কাজের বিরুদ্ধে কাজ করছিলেন এবং সেই বাদশাদের সেই শাসকদের বুদ্ধি দিচ্ছিলেন যাদের উদাসীনতার কারণে মানুষের ওপর একের পর এক বিপদ আসছিল। এর আগেও সে আপনার দরবারে এসে আপনাকে কিনতে চেয়েছিল, কিন্তু আপনার তো কোনো মূল্য ছিল না। আপনি তো দুনিয়ার সম্পদ থেকে বেনিয়াজ, উদাসীন, নিজের আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেম করা এক সত্যিকারের আশিকে রাসূল ছিলেন। দুনিয়ার কোনো পরোয়া আপনার ছিল না। দর্শকবৃন্দ, যাদের ইশক আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে হয়ে যায়, তাদের দৃষ্টিতে দুনিয়ার কোনো গুরুত্বই থাকে না। যাই হোক, বাদশাহ তার বিশেষ লোকদের মহলে ডেকে বলল, আমরা কি করব? এই শাহেনশাহে বাগদাদ তো মানুষের খুব প্রিয় এবং তার কথা শুনে মানুষ আমার বিরুদ্ধে চলে যাবে, আমার শাসন চলতে দেবে না। এই বিষয়ে তোমরা আমাকে কি পরামর্শ দাও? লোকেরা বলল, যদি আপনি সৈয়দ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহিকে চুপ করাতে চান, তাহলে আপনি তার দরবারে যান এবং হাঁটু গেড়ে বসে পড়ুন, মানুষ এই কাজ দেখে খুশি হবে। এবার এখানে হজরত শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহে, যাকে আল্লাহ পাক দ্বীনের দৌলতের সাথে সাথে দুনিয়ার দৌলত দিয়েও প্রচুর পরিমাণে সমৃদ্ধ করেছিলেন, কারণ সবাই তার কদমে সম্পদের স্তূপ লাগিয়ে দিতে চাইত এবং মানুষ তার কথা খুব মানত, শুনত এবং বুঝত। তাই জনগণের সমর্থন পাওয়ার জন্য সেই সময়কার বাদশাহ আবার ধনসম্পদের চমক দিয়ে আপনাকে কিনতে চাইল। বাদশার এভাবে দরবারে আসার পর এবার আপনি রূপদার কণ্ঠে বললেন, আমি তোমাদের আগেই বলে দিয়েছি যে আমি তোমাদের কথায় কেনা যেতে পারি না। আমি শুধুমাত্র দ্বীন ইসলামের পথ দেখানোর জন্য এখানে এসেছি। আমি চাই যে দ্বীন ইসলাম প্রতিটি ঘরে পৌঁছাক এবং আমাদের দ্বীন হারাম জিনিস থেকে, খারাপ কাজ থেকে নিষেধ করে। দুনিয়া এবং এর সম্পদের গুরুত্ব আমার কাছে একটি সর্ষের দানার সমানও নয়। যেভাবে কোনো ব্যক্তির হাতের তালু থেকে সর্ষের দানা পড়ে গেলে সেই দানা এত ছোট হয় যে তাকে তোলার জন্য কেউ ঝুঁকতেই পারে না, আমি বলি খারাপ কাজ থেকে থেমে যাও, সৎ কাজের দাবাত দাও। আপনি রহমতুল্লাহ আলাইহের কথা বাদশাহ বুঝতে পারল না এবং সে চুপচাপ দরবার থেকে চলে গেল। সে ইবরাত হাসিল করেনি, না তার বুদ্ধি এসেছিল। আপনার লাখো বোঝানোর পরেও সেই বাদশাহ শোধরায়নি, কিন্তু যাদের শুধরাতে হতো তারা সেখানেই বসে বসে শুধরে গেলেন। কত লোক সেই মুহূর্তে ইসলাম কবুল করল, কত লোক আপনার হাতে তওবাও করল, কিন্তু বাগদাদের সেই অহংকারী বাদশাহ এখনও আপনার কথা বুঝতে পারল না এবং দুনিয়ার কাজে ব্যস্ত ছিল। যেহেতু মানুষ তার বিরুদ্ধে চলে যেত, তাই সে আপনার সামনে কোনো আওয়াজ তোলেনি। সে তার দরবারে থাকত, সব বিলাসী কাজ করত। তার একজন বিশেষ কোতোয়ার সিপাহী, প্রধান সিপাহী ছিল, যে তার জন্য মদ আনার কাজ করত। আর যখন তার বিশেষ মেহমানরা দূর দেশ থেকে আসত, তখন তাদের জন্য বিশেষ মূল্যবান মদ পেশ করত। সেই কোতোয়াল খুব শক্তিশালী ছিল, তার সামনে বড় বড় যোদ্ধা টিকতে পারত না এবং তারও এই বিষয়ে অহংকার ছিল যে এই দরবেশ ফকিরেরা তো শুধু আল্লাহর ওলি, আমাদের সামনে এদের কি আর গুরুত্ব। যাই হোক, গাউস আজম রহমতুল্লাহ আলাইহি তার মজলিসের মাধ্যমে ইসলামের শিক্ষাকে সাধারণের মধ্যে প্রচার করে যাচ্ছিলেন। আপনার ছেলেরাও আপনার দর্স এবং মজলিসে সামিল হতো। যেখানেই আপনার ভাষণ হতো তারা আপনার তত্ত্বাবধানে থাকত। দিন এভাবেই কেটে যাচ্ছিল। গাউস আজম রহমতুল্লাহ আলাইহি বাগদাদের একটি খুব বড় মসজিদে জুম্মার নামাজ পড়াতেন। একবার হজরত সৈয়দুনা গাউস আজম শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি তার ছেলে শেখ আব্দুল রাজ্জাক এবং শেখ ঈসা রহমতুল্লাহ আলাইহির সাথে জুম্মার নামাজের জন্য যাচ্ছিলেন। সেই পুরো মহল্লা শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির দিওয়ানা ছিল। আপনার প্রতি তাদের হৃদয়ে গভীর ভালোবাসা ছিল। যখন আপনি সেখান দিয়ে যাচ্ছিলেন, তখন মানুষজন আদবের সাথে দাঁড়িয়ে তাকে সালাম করতে লাগল। আপনি সবাইকে জুম্মার নামাজের দাওয়াত দিলেন এবং বললেন যে চলো, সবাই নামাজ পড়ার জন্য আমাদের সাথে চলো। সবাই আপনার পেছন পেছন চলতে লাগলো, কারণ আপনাকেই সেই জুম্মার নামাজে ইমামতি করতে হতো। আপনার কাফেলা এখনও মসজিদের দিকে যাচ্ছিল, এমন সময় রাস্তায় সেই কোতোয়াল সিপাহী অন্য কয়েকজন সরকারি কর্মচারীর সাথে গাধার ওপর সাওয়ার হয়ে আপনার দিকে আসতে দেখা গেল। কিছু গাধা ছিল যেগুলোর ওপর তারা সাওয়ার ছিল। যখন সেই গাধাগুলো আপনার কাছে পৌঁছল, তখন সেগুলোর মধ্যে যে গাধাগুলো শক্তিশালী ছিল সেগুলোর ওপর 3টি মটকা রাখা ছিল। সেই মটকাগুলো বড় বড় ছিল। বাকি গাধাগুলোর ওপর সেই কোতোয়াল এবং তার কর্মচারীরা বসেছিল। এরা ছিল বাদশার বিশেষ লোক। যখন কোতোয়াল আপনার পাশ দিয়ে যেতে লাগল, তখন আপনি সেই গাধা আরোহীদের থামার ইশারা করলেন এবং বললেন, থামো। আপনার উঁচু এবং তেজস্বী কণ্ঠ শুনেও তারা থামতে চাইছিল না, কিন্তু তবুও তারা থেমে গেল। এমনিতেও আপনার সামনে কারো দাঁড়ানোর সাহস ছিল না, তারপরেও তারা বাদশার বিশেষ লোক ছিল, তাই তাদের থামতে হলো।
হুজুর গাউস আজম রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, কি আছে, তোমরা কোথায় যাচ্ছ? প্রথমে তারা কিছুই বলল না এবং বলতে লাগল, আমাদের দেরি হচ্ছে, আমরা শাহী মহলে যাচ্ছি, সেখানে বাদশার বিশেষ মেহমান এসেছেন, আমাদের দেরি হচ্ছে, আমাদের যেতে দিন। কোতওয়াল সেই সবাইকে এগিয়ে যাওয়ার জন্য বলল। সে আপনার চোখের দিকে তাকাতে পারছিল না। আপনি কোতওয়ালের দিকে তাকালেন। সর্দার হয়েও সে খুব অহংকারী ছিল এবং আপনার প্রতি তার মনে হিংসা, জ্বালা এবং বিদ্বেষ ছিল। আপনি বললেন, তোমাদের বলেছি না, আর এগিয়ে যেও না, এখানেই দাঁড়িয়ে থাকো। সে ছিল উদ্ধত এবং নাফরমান, অবাধ্য। আপনার রহমতুল্লাহি আলাইহির প্রতি তার হৃদয়ে কোনো সম্মান ছিলই না। সেই কোতওয়াল আপনার হুকুম মানল না। আপনার রাগ এই জন্যে ছিল না যে সে আপনার কথা শুনছিল না, বরং সে তো আল্লাহ পাকের নাফরমানি করছিল, এবং এই জিনিসটা আপনার কাছে কোনোভাবেই পছন্দ ছিল না যে এই শহরে যেখানে আল্লাহকে মানার লোক আছে, সেখানে এমন এক বাদশাহ আছে যে মদ খাচ্ছে এবং অন্যদেরও খাওয়াচ্ছে। আর তার সেই চেলা চামুন্ডারাও তার কথা মানছিল। তারা আপনার রহমতুল্লাহি আলাইহের কথা শুনতে চাইছিল না, কারণ তারা আপনাকে মানত না এবং পছন্দও করত না। তাদের হৃদয়ে আপনার জন্য এতটাই তিক্ততা ছিল যে এ তো একজন দরবেশ, এর কথা কেন মানব? যার কাছে এত সম্পদ, জায়দাদ, তখ্ত, তাজ আছে, সেই দুনিয়ার বাদশাকে কেন না মানব? আপনার বলা কথাগুলোর কোনো প্রভাবই তাদের ওপর পড়ল না। সেই কোতওয়াল বলল, আমরা আপনার কথা কেন মানব? আমরা আমাদের বাদশার কথা মানব। আপনি কে হন আমাদের থামানোর? তখন সরকারে বাগদাদ বললেন, আমাকে দেখে ভয় পাও না না পাও, কিন্তু একজন খুদা থেকে তো ডরাও। বিলাসিতা করা ঠিক নয়, আর এটা তো সেই জিনিস যাকে হারাম ঘোষণা করা হয়েছে। মদ না নিজে পান করো আর না কাউকে পান করাও। তোমরা তোমাদের বাদশার জন্য এটা বিশেষভাবে নিয়ে যাচ্ছ, তাও আবার এমন এক বিশেষ দিনে, অর্থাৎ জুম্মাতুল মুবারকের দিনে, যখন তোমাদের পাক পবিত্র হয়ে নামাজ পড়া উচিত। সে হাসতে লাগল। সে বলল, তুমি একজন দরবেশ ফকির, আমি তোমার কথা মানতে চাই না। সে আপনার সাথে বেয়াদবি করছিল। এবার সেই কোতওয়াল তার সিপাহীদের হুকুম দিল যে, চলো সবাই, তোমরা ওনার কথা শোনো না, এ তো এমন ফকির লোক, চলো এগিয়ে চলো, আমাদের জন্যে বাদশার ফরমান বেশি জরুরি। এই কথা বলতে বলতে তারা নিজেদের গাধাগুলোকে এগিয়ে দিল। খুব অহংকার নিয়ে তারা নিজেদের গাধাগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর আপনি রহমতুল্লাহি আলাইহে গাধাগুলোকে উদ্দেশ্য করে বললেন, তোমরা থেমে যাও। সরকারে গাউস আজম পীরানে পীরের হুকুম শোনা মাত্রই গাধাগুলো সাথে সাথে থেমে গেল এবং এভাবে আপনার দিকে বাড়তে লাগল যেমন এক বাদশার হুকুমে তার গোলামেরা হেঁটে আসে। সেই কোতওয়াল এবং তার কর্মচারীরা ঘাবড়ে গেল এবং তারা গাধা থেকে নেমে সেখান থেকে পালাতে লাগল যে, আমাদের তো এদের কাছে যাওয়া উচিত নয়, এ তো কোনো জাদুকর। গাধাগুলোর ওপর নিশ্চয়ই কোনো মন্ত্র পড়ে ফুঁ দিয়েছে, তাই ওনার কথা শুনে সেই গাধাগুলো সেখানে যাচ্ছে। এরপর সাথে সাথে কোতওয়াল এবং তার সিপাহীদের পেটে তীব্র ব্যথা শুরু হলো এবং তারা মাটিতে পড়ে ছটফট করতে লাগল। কিভাবে ব্যথা হলো বোঝা যাচ্ছিল না, কিন্তু সেই ব্যথা তাদের প্রাণ নিয়ে নিচ্ছিল। আল্লাহর ওলির তো সবাই শত্রু হয়, কিন্তু আল্লাহর ওলি কারো সাথে শত্রুতা রাখেন না। ভলা আপনি কিভাবে খুশি হতে পারতেন কেউ ব্যথাতে বেহাল হয়ে যাচ্ছে? আপনি রহমতুল্লাহি আলাইহে আপনার জামাতের সাথে তাদের কাছে এলেন এবং বললেন, তোমরা এক তো গুনাহ করো, তার উপর গোড়ামিও করো। তারা সবাই আপনাকে বলতে লাগল, আমাদের ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন। আপনি যা কিছু পড়ে ফুঁ দিয়েছেন সেই কারণেই আমাদের পেটে ব্যথা হচ্ছে। কোতওয়াল বলল, আপনি এই পশুদেরকেও নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন, এরাও আপনার কথা শুনতে বাধ্য হয়ে গেছে। তাহলে আমরা তো মানুষ, আর নিশ্চয়ই আপনিই কিছু পড়ে আমাদের পেটে ফুঁ দিয়েছেন। আপনি বললেন, আমি কিছুই করিনি, তোমরা আল্লাহ পাককে নারাজ করেছ, আল্লাহর নাফরমানি করেছ, তার ওপর নিজেদের গুনাহের জন্য লজ্জিতও হওনি, তাই এই ব্যথাও তোমরা আল্লাহর তরফ থেকে পেয়েছ, এতে কোনো জাদুকরি নেই। ব্যথা এমন ছিল যে শেষই হচ্ছিল না, তারা ব্যথাতে কাতর হচ্ছিল। এবার যে গাধার ওপর সেই কোতওয়াল বসেছিল সেটা তার কাছে এলো এবং নিজের মাথা নাড়াতে লাগল, যেন বলতে চাইছে যে তোর অহংকার তোকে ডুবিয়ে দিল। তুই সুলতানুল আউলিয়া অর্থাৎ অলিগণের সম্রাটের শানে কত বড় বেয়াদবি করেছিস। সে বারবার মাথা নেড়ে তাকে বোঝাচ্ছিল যে এখনও ক্ষমা চেয়ে নে, এখনও শোধরা, এখনও সামলে নে,
তুই এক অলি উল্লাহের সাথে টক্কর নিচ্ছিস, আর আল্লাহর অলিদের কষ্টদানকারীকে এমন শাস্তিই মেলে, আর এটা তো সামান্য শাস্তি। সেই মুহূর্তেই একজন কর্মচারী চিৎকার করে উঠল যে আমি ক্ষমা চাইছি, আমি তওবা করছি, আমি খুব খারাপ কাজ করেছি, আমাকে ক্ষমা করে দিন সাইয়েদুনা আব্দুল কাদের জিলানী। আমি খারাপের পথ বেছে নিয়েছিলাম এবং খারাপ লোকেদের সঙ্গ দিয়েছিলাম। আমি বাদশাকে ভয় পাচ্ছিলাম, যে কিনা দুনিয়ার বাদশা, কিন্তু আমি সেই আল্লাহকে ভয় পাইনি যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি সব জাহানের বাদশা। যেমনই সে তওবা করছিল, তার পেটের ব্যথা ঠিক হয়ে যাচ্ছিল। যখন তার পেটের ব্যথা ঠিক হয়ে গেল, তখন সেই কোতোয়ালও বলল যে আমিও তওবা করছি। তার সাথে সে এবং সবাই তওবা করে নিল। সবার পেটের ব্যথা পুরোপুরি ঠিক হয়ে গেল। সরকারে গাউস আজম রহমতুল্লাহ আলাইহেরও দয়া হল এবং সবাইকে বললেন যে চলে যাও এখান থেকে, চলে যাও। তারা লজ্জিত হচ্ছিল যে তাদের মটকাগুলোতে মদ ছিল। তারা কোন মুখে আপনার সামনে মদ নিয়ে যাবে? আপনি রহমতুল্লাহ আলাইহে মুচকি হাসলেন এবং বললেন, এক এক করে মটকাগুলো খোলো। তারা যেমনই মটকাগুলো খুলল, তখন সেগুলোতে মদের বদলে সিরকা মানে ভিনেগার ছিল। সেখানে দাঁড়িয়ে থাকা সব লোক অবাক হয়ে গেল। এরপর আপনি বললেন, চলো এবার অজু করো এবং নামাজ পড়ার প্রস্তুতি নাও, দেরি হচ্ছে। সেই বাদশার সব কর্মচারী আপনার কর্মচারী হয়ে গিয়েছিল, আপনার সাথে চলতে শুরু করল এবং অজু করার পর আপনার পেছনে জুম্মার নামাজ আদায় করল। আজ তো খুব ভালো লাগছিল, কি এক আত্মিক আনন্দ আসছিল যে শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহ ইমাম হলেন এবং মুক্তাদি আপনার পেছনে দাঁড়িয়েছিলেন। এর আগে তো তারা এমন নামাজ পড়েইনি। নামাজ পড়ার পর তারা বাইরে এলো। এখন সেটা মদ তো ছিল না, সেটা তো ছিল হালাল সিরকা। তারা বলতে লাগল, হজরত, এখন আমরা এগুলো কি করব? বাদশাহ তো খুব নারাজ হবে। আপনি বললেন, যাও, এই মটকাগুলো তার দরবারে নিয়ে যাও, যা হবে দেখা যাবে। নিজের কর্মচারীদের নিয়ে সেই কোতোয়াল বাদশার দরবারে পৌঁছল এবং সবাই মদের অপেক্ষায় ছিল। বাদশাহ খুব নারাজ হল। সে বলল, তোমরা আসতে এত দেরি করলে কেন? তখন কোতোয়াল পুরো ঘটনা শোনাল এবং বলল যে আমরা কি করতাম, আপনার তো বিশ্বাসই হবে না যে আমাদের দিল কিভাবে পাল্টে গেছে। বাদশাহ বলল, ঠিক আছে, তোমরা সব এখান থেকে দূর হও, তোমরা এক দরবেশের কথায় এসে গেছ। এরপর সে তার বিশেষ কর্মচারীকে বলল যে তাড়াতাড়ি এই মটকাগুলো থেকে মদ বের করো, আমাদের মেহমানরা কতক্ষণ ধরে অপেক্ষা করছেন। কিন্তু যেমনই তার কর্মচারী মটকার মুখ খুলল, মদ ছিলই না, সেখানে তো সিরকা ছিল। সেই কর্মচারী চুপচাপ দাঁড়িয়েছিল। কেন এত অপেক্ষা করাচ্ছ? আমাদের মেহমানরা কতক্ষণ ধরে মদ পান করার অপেক্ষায় আছে, আর তুমি মদ নিয়ে আসছো না? সে বলতে লাগল, হুজুর, এতে তো সিরকা আছে, মদ নেই। বাদশাহ গর্জন করে উঠল। সে বলল, ও কোতোয়াল, তোর কি হয়েছে? তুই মদ না এনে সিরকা নিয়ে এসেছিস? কোতোয়াল বলল, এটাই তো আপনাকে বলছি যে আমরা সেই বুজুর্গের কেরামত দেখলাম। যখন আমাদের পেটে ব্যথা উঠল এবং যখন আমরা তওবা করলাম, তারপর মটকাগুলো খুললাম, তখন তাতে মদ ছিল না, বরং হালাল সিরকা ছিল। এমনিতেও আমাদের দিন ইসলামে তো মদ হারাম, তাই না? আমাদের পান করাই উচিত নয়, আর না কাউকে পান করানো উচিত, কারণ মদ পান করলে হুঁশ চলে যায়। বাদশাহ চিৎকার করে বলল, তুই যা করেছিস আমি তোকে তার শাস্তি অবশ্যই দেব। এরপর বাদশার রাগে লাল হয়ে তলোয়ার তুলে গাউস আজম রহমতুল্লাহ আলাইহের দরবারের দিকে গেল। যেমনই সে সেখানে পৌঁছল, বাদশার রাগ একেবারে নেমে গেল। এরপর আপনি রহমতুল্লাহ আলাইহে বললেন, তুমি এখানে আল্লাহ পাকের মর্জিতে বা ইচ্ছায় পৌঁছেছ। আমি তোমাকে বিলাসিতা করতে দেখছি। দীর্ঘদিন ধরে তুমি মানুষকে খারাপ কাজের দিকে ঠেলে দিচ্ছ, এটা ভালো কথা নয়। একজন শাসক হয়ে মানুষকে খারাপ কাজের জন্য উস্কানো ঠিক নয়। এতে তোমার দুনিয়াও খারাপ হবে আর আখিরাতও খারাপ হবে। ইসলামে মদকে হারাম করা হয়েছে। মদ পান করে তুমি নিজেকে কেন বরবাদ করতে চাও? সেই মদই ছিল যা আল্লাহর হুকুমে সিরকা বানিয়ে দেওয়া হয়েছিল। সে বলল, আমার বিশ্বাস হয় না, ওই লোকেরা মিথ্যা বলছে, তারা সিরকাই নিয়ে আসছিল। আপনি বললেন, আচ্ছা, যদি এমন হয় তাহলে তুমি আবার দেখে নাও তাদের সাথে কি ঘটেছিল। এবার সে নিজের চোখে সবকিছু দেখতে লাগল, কিভাবে জুম্মার নামাজের জন্য গাউসে আজম রহমতুল্লাহে আলাইহে যাচ্ছিলেন এবং সেই কোতোয়াল নিজের কর্মচারীদের সাথে গাধার উপর বসে আসছিল। কিভাবে সে বেয়াদবি করল, তারপর এগিয়ে যেতে চাইল, কিন্তু আপনার ফরমানে গাধাগুলো থেমে গেল এবং আপনার দিকে এলো।
সেই কোতোয়াল সেখান থেকে পালাতে লাগল। এরপর তার এবং তার সঙ্গীদের পেটে তীব্র ব্যথা উঠল। সে ছটফট করতে লাগল। তারপর তাদের সবার বুদ্ধি এলো। তারা সাথে সাথে তওবা করল এবং তারপর আপনার হুকুমে মটকাগুলো খোলা হলো, তো সেটা সত্যি মদ ছিল না, বরং সিরকা ছিল, যা সেই মটকাগুলোতে বিদ্যমান ছিল। সেই শাসক, সেই খালিফা, সেই বাদশাহ নিজের চোখের সামনে পুরো দৃশ্য দেখছিল। আপনি বললেন, হে খালিফায়ে ওয়াক্ত, কি দেখলে তুমি? এটা কি কোনো জাদু? তোমাকে এই দেশের মানুষের উপর শাসক বানানো হয়েছে, আর তুমি এখানে অশ্লীলতা ছড়াচ্ছ। যখন এই দেশের শাসকই এমন হবে, তখন মানুষ কোন পথে চলবে? জানো, কিয়ামতের দিন সবার আগে জিজ্ঞাসা একজন ন্যায়পরায়ণ শাসককে করা হবে। যদি সে আল্লাহর পছন্দের হয়, সে সৎ কাজ করে থাকে, সে ইনসাফ পছন্দকারী হয়, তবে সে জান্নাতে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হল, যে কোনো ব্যক্তিকে আল্লাহ পাক কোনো রাইয়াতের অর্থাৎ প্রজাদের দায়িত্বশীল বানিয়েছেন, সেখানকার বাদশাহ হোক বা খলিফা, সে যেদিন মরবে সেই অবস্থায় মরবে যে সে তার প্রজাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তবে আল্লাহ তাআলা তার ওপর জান্নাত হারাম করে দেবেন। বাদশাহ, তুমি আমাদের দরবারে এলে, আমাদের সামনে সম্পদের স্তূপ লাগিয়ে দিলে, সম্পদের লোভ দেখালে এবং সম্পদ আমাদের কদমে ঢেলে দিয়ে আমাদের কিনতে চাইতে। কিন্তু আমাদের এসব জিনিসের কোনো লোভ হয়নি। আমরা এখানে নিজেদের জন্য নেই। ফকির লোক আমরা, শহরে থাকা আমাদের বৈশিষ্ট্যে নেই, কিন্তু এখানে আমরা মানুষের সেবার জন্য এসেছি। আমরা দরবেশরা যদি কারো সেবা করি, তবে তা আল্লাহর সন্তুষ্টির জন্য করি। তাই একজন শাসককেও মানুষের সেবার জন্য এই মসনদে বসানো হয়েছে, যার ওপর তুমি বড় গর্ব আর শান শওকত নিয়ে বসে আছো। তোমার কাছ থেকে প্রতিটি জিনিসের হিসেব নেওয়া হবে। কি মনে করো, তুমি বেঁচে যাবে? আল্লাহ যখন বড় বড়দের পাকড়াও করেন, তখন জমিন উল্টে যায়। তুমি তওবা করবে কি করবে না, এটা সব তোমার হাতে আছে। তুমি যা চাও করতে পারো। কথাটা তোমার উপকারের জন্যেও আর মানুষের উপকারের জন্যেও। মানুষের উপর জুলুমের চরম সীমা করেছ তুমি। মনে রেখো, মাজলুমের বদ্দোয়া আরশ পর্যন্ত যায়, আর আল্লাহ তাআলা তাদের শোনেন। এর আগে যে তোমার উপর আযাবে ইলাহি অর্থাৎ আল্লাহর শাস্তি আসে, তুমি খোলা মনে তওবা করে নাও। আর এই কাজ তুমি নিজের জন্যই করবে, আমাদের জন্য নয়। সে তো এমনিতেই ভয় কাঁপছিল। এরপর বাদশাহ সেই মুহূর্তে আপনার কদমে পড়ে ক্ষমা চাইল এবং ভবিষ্যতে মদ পান করা থেকে তওবা করল, এমনকি ব্যভিচার থেকেও চিরতরে তওবা করে নিল এবং বলল যে সত্যি আমি ভুলে গিয়েছিলাম যে আমি তো একজন শাসক, আমাকে তো মানুষের সেবার জন্য বানানো হয়েছে। আমি তো নিজেকে বাদশাহ মনে করছিলাম, আর বাদশাহ হয়ে এত উদাসীনতায় সময় কাটালাম। আমি আপনার হুকুম মানিনি, সব সময় আপনার জন্য নিজের মনে বিদ্বেষ আর হিংসা রেখেছিলাম। আমি আপনাকে হিংসা করতাম, কারণ মানুষ আপনাকে খুব ভালোবাসত, কিন্তু এই হিংসা আমার কোনো কাজে এলো না। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, আমাকে আপনার মুরিদিতে নিয়ে নিন। আমি বাদশাহ থাকতে চাই না, আমি তো আপনার মুরিদ, আমি একজন ফাকির। সে আপনার রহমতুল্লাহি আলাইহির উপদেশ শুনল এবং আপনার সাথে থেকে সে এক ভালো বাদশাহ হয়ে গেল। তো দর্শকবৃন্দ, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করে আপনার বন্ধু বান্ধবদের সাথেও বেশি বেশি করে শেয়ার করুন। জাযাকুমুল্লাহ।